সকালে কাজকর্ম সব হয়ে গেছে, এবার চলে যাচ্ছি বাজারে। বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি, এই যে অ্যাকোয়ারিয়ামের পাশে একটা জলের বোতল ছিল, সরিয়ে রাখলাম। ওই যে বিছানাটা দেখালাম তোমাদেরকে। এখন চলে যাব। জুতো খুঁজছি, জুতোটা পাচ্ছি না কিছুতে। সাইকেলের পেছনে রয়েছে, জুতোটা বার করে পরে চলে যাব। দুখানা সাইকেল রয়েছে না, পার করতে পারছি না কিছুতে। বাজার থেকে চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে গরম। লেবু নিয়ে এসেছিলাম, একটু শরবত করব, করে খাবো। লেবু কি জানি প্রচন্ড রস, বড় বড় লেবু, প্রচণ্ড রস, উপকার নেই। কেমন যেন ভালো না। পাতি লেবু দিয়ে শরবত করলে যেমন টেস্ট লাগে, এটা সেরকম টেস্ট না। এটা কি লেবু কি জানি, গোল মতন। নুন দিয়ে চিনি দিয়ে শরবত করবো। চিনি দিয়ে দিয়েছি, এবারে এই যে চিনি দিয়ে দিলাম, গুলে নেব। এত গরম থেকে এসে শরবত না খেলে হবে না, মাথা ঘুরে যেন পড়ে যাচ্ছিলাম, এত গরম রাস্তা, তাপ কি রোদ্দুরে। শরবতটা খেয়ে বসিয়ে দিয়েছি ভাত। এখানে ভাত বসিয়েছি, আর এখানে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, মুসুর ডাল। বসিয়ে তারপরে পুজো দিতে গেছি। আজকে অল্প করে ফুল পেয়েছি, সবাই নিয়ে গেছে। বাপরে, একটু দেরি হয়েছে আর ফুল পাইনি। গাছ ঝাড়ি দিলাম, তবু ফুলটা পড়লো না। সকালবেলায় নিয়ে গেছে ঝাড়া দিয়ে সব। অল্প কটা শিউলি ফুল পেয়েছি, এই দিয়ে পুজো দিচ্ছি। কেনা ফুল রয়েছে ঘরে, দিই ভালো লাগে না। শিউলি ফুল, সাদা ফুল, এগুলো খুব ভালো লাগে। আজ অনেকগুলো সাদা ফুল পেয়েছি, শিউলি ফুল কম পেয়েছি। পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আবার। ওদিকে তো ভাত হচ্ছে, আর এখানে মোচা কাটতে বসে পড়েছি। কাটবো না, ছাড়াবো। মোচার পকোড়া করব। অনেক দেরি হয়, অনেক টাইম লাগে মোচা ছাড়াতে গেলে। এইটুকু মোচা ছাড়িয়ে এখন নিয়ে করব পকোড়া। পকোড়া রেসিপি দেবো, তোমরা দেখে নিও, ফেসবুকে ছাড়বো। এই যে পকোড়া করা হয়ে গেছে। দুপুরবেলা রান্না করেছি ডাল, আর ওটা আমরা সেদ্ধ করে রেখে দিয়েছি, পরে চাটনি করব। এখানে ভাত করেছি, পকোড়া তো দেখালাম। রান্না বান্না হয়ে গেছে, এখানে ভাত বেড়ে নিচ্ছি। কালকের একটু কচুর শাক ছিল, আমি নিয়েছি। আর ওই যে পকোড়া, ডাল, আমরা দিয়ে ডাল করেছি। এই দিয়ে খাওয়া দাওয়া করবো। পকোড়াটা বেশ ভালো হয়েছিল, বাটার দিয়ে করেছি তো, টেস্ট হয়েছিল। খুব ভালো লাগছিল পকোড়াটা। আমার আবার কচুর শাক ছিল কালকের, একটু কচুর শাকটা দিয়ে খেলাম, ভালোই লাগছে কচুর শাকটা খেতে আজকে। ছেলেকে বললাম খাবি, বললো খাবো না। বিকালের দিকে চলে এলাম আবার ইয়েতে, পিছনের ঘরে। দেখো, জানলা দিয়ে দেখাচ্ছি কেমন বৃষ্টি পড়ছে। বৃষ্টি এবার পুজোর আগে তো বৃষ্টি শুরু হবে, আর বলতে হবে না। পুজোর সময় 1 হাঁটু করে জল।
দেখেছো কত বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ভেসে যাচ্ছে, জল জমে যাচ্ছে। এখানে ধোসা কিনে নিয়ে এলাম সন্ধেবেলা, দুখানা নিয়ে এসেছি ধোসা, ছেলেকে দেবো একটা, আর আমরা একটু খেয়েছি। আমার ধোসা ভালো লাগে না, ইডলি ভালো লাগে, ইডলি ছিল না তাই ধোসা নিয়েছি, তাই একটুখানি খেয়েছি, সবাই মিলে ঝুলে খেয়েছি। রান্নাঘরটা দেখেছো কত পরিষ্কার করে রেখেছি, ফ্রিজের উপরটাও কত সুন্দর করে চকচক করে রেখে দিয়েছি। রান্নাঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে না। রাত্রেবেলা চলে এসেছি আবার, ডাল সিদ্ধ করবো, ডাল নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আলু দিয়ে দিয়েছি, সেদ্ধ করবো। এবার দেখছি জল কতটা আছে, বেশি জল দিলে আবার ছিটে মিটে চারিদিকে ভর্তি হয়ে যায়। হাতটা ধুয়ে নিলাম আর ঝুড়িটা ধুয়ে ওখানে রেখে দিলাম। রাত্রিবেলা সবাইকে ভাত খেতে দিয়েছি, কিন্তু আমি খাইনি। আমি একটা ক্রিম রোল এনেছিলাম সকালবেলা বাজার থেকে, সেটাই খাচ্ছি। ভালো লাগছে না ভাত খেতে। আমি অর্ধেক দিন রাতে ভাতই খাই না জানো, এই ক্রিম রোল বা কিছু মুড়ি টুড়ি খেয়ে থাকি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার আসছি আগামীকাল। তোমরা কিন্তু আমার ভিডিও অবশ্যই দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না, কমেন্ট করো সবাই, সবাই সবার পাশে থাকো, তাহলে তো সবাই এগিয়ে যেতে পারবো, নাহলে কি করে এগাবো। আজকের মতন টাটা।